গুরু কৃপা ছাড়া ভগবানের কাছে পৌঁছানো যাবে না। তবে এখন কিন্তু বেশ কিছু কীর্তনীয়রা বলে নিজে মনে করলে অনেক জায়গায় পৌঁছানো যায়। তার মধ্যে একজন বিশ্ববিখ্যাত কীর্তনীয়া উঠেছে, যাকে ঠাকুর বলতেও লজ্জা করে, কুকুর বলতেও লজ্জা করে। দীনকৃষ্ণ ঠাকুর, এই কি কুকুর, যাই হোক যাই বলে, একে ঠাকুরও বলা যাবে না আর কুকুরও বলা যাবে না। এ এমন পশু, পাষণ্ড জন্মগ্রহণ করেছে পৃথিবীতে। শাস্ত্র যেমন চেনে না, শাস্ত্র যেমন বোঝে না, সমগ্র ভক্তকে অন্য পথে নিয়ে চলে যাচ্ছে। বলল কি হবে পুজো করে? হরিবাসরে দাঁড়িয়ে হরিকে নিন্দ করা, হরিবাসরে দাঁড়িয়ে হরিকে অপমান করা, শ্রীখোল বড়তালকে অপমান করা, এই তো কীর্তনিয়া। আপনারা সচেতন থাকুন। আপনারা একটা জিনিস জানবেন যে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমরা হলাম সনাতন ধর্ম অবলম্বনকারী মানুষ। আমাদের ধর্মটা সঠিক রাখতে হবে এবং সঠিক পথে আমাদেরকে চলতে হবে। যে যেমনভাবে আপনাদেরকে বোঝাক না কেন, আপনারা মন থেকে বুঝবেন, তেমনভাবে চলবেন, দেখবেন তাতে আপনার মঙ্গল হবে, আপনার কৃপা হবে। আপনাদের কাছে আমি এইটুকাই মিনতি রাখি, ভগবানের কাছে এইটুকাই প্রার্থনা করি, হে ভগবান, হে দয়াময়, তুমি প্রত্যেকের আশীর্বাদ করো, কৃপা করো, প্রত্যেকের সাধনা করো। আমরা হিন্দু সনাতন ধর্ম অবলম্বনকারী মানুষ, আমরা এমন মিথ্যার দিকে সবসময় ছুটে চলেছি। কেন মিথ্যাকে বুঝবো বলুন তো? ইসলাম ধর্মাবলম্বী মানুষ, নুপুর শর্মা একটা কথা বলেছিল, সত্য ঘটনা, সমগ্র পৃথিবীর মুসলমান এক হয়ে গিয়েছিল আমাদের হিন্দু সনাতন ধর্মে অবলম্বনকারী। কত মঠ মন্দির ভেঙে দিয়েছে, কিন্তু আমাদের হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে দীনকৃষ্ণ ঠাকুর একজন হিন্দু মানুষ হয়ে কি করে হিন্দু ধর্মকে এত বড় অপমান করে? আপনারা কেন চুপ করে আছেন? আপনারা বয়কট করুন, হরিবাসর থেকে নামিয়ে দেবেন ওকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি। আমি আর কত আমি আর আমি আর কতকাল খুঁজিব তোমায়, এভাবে একা কোথায় হে গৌরাঙ্গ হরি, দাও এসে দেখা। কোথায় হে গৌরাঙ্গ, নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, দাও এসে দেখা। আমি আর কতকাল খুঁজিব তোমায়, আর কত আমি আর কতকাল খুঁজিব তোমায়, এভাবে একা
মথুরাত আছো তুমি ও কৃষ্ণ সাজিয়া আর বৃন্দাবনে আছো তুমি রাধা আবার কৈলাসে তুমি হরি হরি বল। ও আবার কৈলাসে তুমি দোষী আছি তালে খা কোথায় হে গৌরাঙ্গ দাও সে জয় কৃষ্ণ জয় রাধে হরি জয় হরি হরি বল হরি হরি বল হরি হে কোথায় হে গৌরাঙ্গ হরে দাও এসে দেখা আমা ভগবানকে খুঁজতে গেলে কোনো মঠে মন্দিরে যেতে হয় ভগবান আপনার মনের মধ্যে রয়েছে